একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। আমি আছি মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে, যেখানে গঠন করা হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার এবং এটাই ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। উপর থেকে এই স্মৃতিসৌধ আর মানচিত্রের যে বিশালতা দেখছেন, তার প্রতিটি ইঞ্চিতে মিশে আছে আমাদের অস্তিত্বের গল্প। চলুন আজ আমরা ক্যামেরায় খুব কাছ থেকে দেখে নেব ইতিহাসের সেই সূতিকাগার মুজিবনগর। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। বাংলাদেশের প্রথম সরকার এখানেই গঠন করা হয়। এখানে কিছু তথ্য লেখা আছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে হয়তোবা সরকার গঠনের সময় কে কিভাবে ছিল, কোথায় বসা ছিল, সেসব একটা স্মৃতি হিসেবে এখানে মূর্তিগুলো বসিয়ে বসানো হয়েছে। এই ভাস্কর্যগুলো এক একটা যেন জীবন্ত ইতিহাস। শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ, প্রথম সরকারের শপথ আর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য দেখলেই গায়ে কাটা দেয়। এই মুহূর্তগুলোর সামনে দাঁড়ালে মনে হয় আমরা সত্যি তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি। আমরা এখন কমপ্লেক্সের ভিতরে ঢুকবো, যেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস আরো স্পষ্ট করে আমরা দেখতে পারবো এবং বুঝতে পারবো। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। এখানে সাধারণত মুক্তিযুদ্ধ ও অস্থায়ী সরকারের ইতিহাস ভিজুয়ালভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। আমরা এখন যাচ্ছি উপরে, দেখি উপর থেকে কি কি দেখা যায়। আমরা আসছি একদম চূড়ায়, একদম উপরে চলে আসছি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে একদম উপরে একটি টাওয়ারের মতো, আমরা সেখানে ওঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও অনেক দূর, এখান থেকে হেঁটে যেতে অনেক সময় লাগবে, বিশাল এরিয়া। আমরা ওখানে যাবো ইনশাআল্লাহ। দেখি কত উপরে ওঠা যায়। আসছি একদম পুরো রৌদ্রের মধ্যে, তাকানো কষ্ট হচ্ছে, তবু আপনাদের দেখাই দৃশ্যগুলো। দর্শক আমরা চলে আসছি একদম উপরে।
কমপ্লেক্সের ভিতরে এসে দেখো এই বিশাল মানচিত্র। এখানে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর স্পষ্ট করে দেখানো হয়েছে। পাশেই আছে মুরাল, যেখানে ফুটে উঠেছে আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বের গল্প। এক জায়গায় দাঁড়িয়েই পুরো যুদ্ধের ইতিহাস দেখা যায়। এর ভিতরে অনেক কিছু ছিল, ভেঙে ফেলা হয়েছে। জুম করে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে ফেলা হয়েছে। কারা ভাঙছে, কেন ভাঙছে জানি না। আপনাদের দেখাচ্ছি এই সাইড, ওই পাশে আরও একটা আছে আমাদের মতো উঁচু। এরপর এই পাশে কি আছে সেটা আপনাদের দেখাই একটু জুম করে। আর এই পাশে সেই খেজুরের বাগান যেটা আমরা পূর্বে দেখিয়েছিলাম। মনে হচ্ছে যেন আমরা এভারেস্ট জয় করে ফেলছি। এটা যে কত উপরে, কত উঁচুতে আমরা আছি, এটা যেহেতু আসলে অ্যাকচুয়াল সেভাবে মাপ নাই, যে কত ফিট কোথাও লেখাও নাই, আপনারা ভিডিওতে অনুমান করতে পারছেন। দর্শক, এতক্ষণ আমরা ভিডিও করলাম, ছবি তুললাম এই চূড়া থেকে। আমরা চলে আসছি তার অপোজিটে। এখান থেকেও দেখাই, এখানে সুন্দর কিছু দৃশ্য আছে, আপনাদের দেখাচ্ছি। রোদ দিয়ে তাকানো যাচ্ছে না যদিও, তবে দেখেন সুন্দর দৃশ্যগুলো। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি পতাকা আমার পিছনেই, যেটা উপর থেকে দেখানো হয়েছিল। আমরা এক সাইডের ঘোরা শেষ করলাম, এখন অন্য সাইডে যাওয়ার সময় কিছু দোকান দেখতে পাচ্ছি, তো এখানে একটু বিশ্রাম নেব, কিছু খাওয়া দাওয়া করবো। আমরা এইদিকে স্মৃতিসৌধ আছে, সেখানে যাবো ইনশাআল্লাহ। তো এখানে বসে আমরা চটপটি খাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আম বাগান, বিশাল বাগান। আমরা ফুচকা খাচ্ছি এমন জায়গায় বসে যেখানে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় এবং সেই সরকারের শপথ গ্রহণ করা হয় এই আমবাগানে। সেই আমবাগানের সুন্দর পরিবেশে বসে আমরা ফুচকা খাচ্ছি। এই দেখছো ঐতিহাসিক আমতলা, এই ছায়া ঘেরা আমবাগানেই 17ই এপ্রিল সেই শপথ অনুষ্ঠান হয়েছিল। এখানে দাঁড়ালে মনে হয় বাতাসেও যেন কানে কানে বলছে সেই স্বাধীনতার ইতিহাস। একদম সবুজ, শান্ত আর গভীর ইতিহাসে ভরা। এই আমবাগানের প্রতিটা গাছে তার নাম্বারিং করা আছে, সব কিছু লেখা আছে। প্রত্যেকটা গাছে আমরা দেখতে পাচ্ছি। এটাই মুজিবনগর স্মৃতিসৌধ। 23টি ত্রিভুজাকার স্তম্ভ, প্রত্যেকটি পাকিস্তানের 23 বছরের শোষণের প্রতীক। সূর্য ওঠার মতো করে সাজানো এই স্থাপনা দেখলেই বুকের ভিতর কেমন যেন গর্ব জাগে। এখানে দাঁড়িয়ে মনে পড়ে আমরা কত বড় ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছি। মুজিবনগর শুধু একটা জায়গা নয়, এটা আমাদের আত্মার ঠিকানা। যদি কখনো যাও, অন্তত একবার আমতলায় দাঁড়িয়ে চুপ করে শোনো বাতাস কী বলে। তোমাদেরও যদি এখানে আসার ইচ্ছে হয় কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আল্লাহ হাফেজ।